মনে হলো ওদিকে কেউ একজন আছে। আয় আয় ঝিনুক আয়। দিদি, কেমন আছেন দাদা? কিন্তু আমি তো ভালো আছি, কিন্তু আপনি ছেলের বিয়েতে মানে আমাদের বিয়ের প্রথা অনুযায়ী মায়েরা তো ছেলের বিয়ে দেখে না। ওয়াই? আমার ছেলের বিয়ে আমি দেখবো না? এটা কি হয়? এসব নিয়ম টিয়ম আমি মানি না। না না, আসলে নিয়মের কড়াকড়ি নয়। ব্যাপারটা কি, মা নিজের প্রিয় সন্তানকে কি আরেকজন কাউকে দিয়ে দিতে পারে? মনে কষ্ট হয় না, তাই জন্য দেখে না বিয়ে। বাট মাসিমা। মম 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 দাঁড়াও, আমি বলছি। আমি সব মানি না, তাই জন্য আমি মমকে নিজেই এখানে নিয়ে এসেছি। মানে দেখুন, আমার বাবা বিদেশে আছে, আমার বিয়েতে আসতে পারলো না, আমি মানলাম, ইটস ওকে। কিন্তু মম এত কাছে থাকা সত্ত্বেও যদি আমার বিয়েটা না দেখতে পারতো, তাহলে সেটা আমি পার্সোনালি মেনে নিতে পারতাম না আর কি। ঠিকই তো, আত্মীয় স্বজন কেউ নেই, মাকে তো সঙ্গে থাকতেই হবে, নাহলে তো ছেলে হালকা কষ্ট পাবে না। কষ্ট মাই ফুট। যেখানে মাটাই আমার নয়, সেখানে আর কষ্ট কিসের? তুমি ওনাকে এনে ঠিক করেছো জয়, আর আমিও মানি না যে মার জন্য ছেলের কোনো ক্ষতি হতে পারে, তাই ছেলের বিয়ে দেখাতে আপত্তি কিসের? কি হয়েছে? বড় বৌমা, আমার মনটা না বড় ডাকছে। ডাকছে কেন মা? কি হলো? না না, আমি যে ঘোষাল পরিবারকে চিনতাম, তারা কিন্তু খুব প্রথাগত নিয়ম মেনে চলার লোক। সেই বাড়ির বউ হয়ে নিজের ছেলের বিয়ে দেখতে চলে এসেছে। ঘোষালরা আবার এত আধুনিক হলো কবে? সত্যি মা, আর তাছাড়া ছেলের বিয়েতে কোনো আত্মীয় স্বজন আসেনি, এই ব্যাপারটা আমারও একটা কেমন লাগছে। বড় খোকা, আসলে ব্যাপারটা না আমারও ঠিক অতটা লাগছে না। কোনো খোঁজ খবর নিলাম না, কিছু না। এত তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্তটা নেওয়া আমাদের কোথাও ভুল হচ্ছে না তো? জানো না, তেজও না এই একই কথা বলছিল আজকে। আচ্ছা, তেজ দাদু ভাই আর সুধা কোথায়? ওদের তো দেখছি না। ঝিনুককেও তো দেখছি না। ওরা সব কোথায়? ওরা বিয়ে দেখবে না? মালা বদল অবধি তো হলো, এবার বিয়ের মণ্ডপে যাই মা। লগ্ন কিন্তু বয়ে যাচ্ছে, সঠিক সময়ের মধ্যে বিয়ের সব কটা নিয়ম শেষ করতে হবে। না না, বলছি এইসব নিয়ম কানুন না করলেই নয়। মানে আমি এই 7 পাক সিঁদুরদান এইসব মানি না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।